যাই হোক, খুব একটা হাড্ডাহাড্ডি লড়াই খেলা দেখলাম, সিলেট রংপুরের খেলা। লাস্ট ওভারে দরকার আছিল জানেননি কত? 9 রান। মইন আলী যখন আউট হয়েছে, এখন তো আমরা নিশ্চিত গত দিনের লাগান আজকেও হারবো। কিন্তু আমরা একটা ভরসা আছিল, এরপরও বিদেশি নহলে একটা প্লেয়ার আছে, লাস্ট বল পর্যন্ত ভরসা করা যায়। ঠিক আছে, তো যাইতাম না চাহানিত, যাইরাম না চাহানিত, লাস্ট বলটা দেখে যাবার লাগে। তো স্যার আছেন আপনার লগে, স্যার হক্কা স্যার। বিপিএল ওর আজকে মনে হয় সবচেয়ে ফাইনাল খেলাটা আজকে আমরা দেখিলাম মনে হয়। আমরা তো একেবারে হাল ছাড়ি দিছিলাম যে লাস্ট 6 বলে 9 রান লাগে। এই জায়গাত মইন আলীর 3টা বল, 2 বল ডট দেওয়ার পরে 3 নম্বর বল আউট হয়ে গেছিল। তখন আমরা একেবারেই হতাশ হয়ে গেছিলাম গিয়া যে আমরা আজকে ম্যাচটা হারি যাই গিয়া। এরপরে একটা ভরসা আছিল, কেন ইংল্যান্ডের রক্স আছে এক সাইডে ব্যাটসম্যান, আর আমরা খালেদ নাম ছিল দেশীয় ব্যাটসম্যান। তা খালেদে 1 বলে 1 রান করছেন, 2 রান লওয়া যাইতো, কিন্তু অক্সে 2 রান লইছে না। না লওয়ার পেছনে একটা কারণ আছে, এমন হচ্ছে তার আত্মবিশ্বাস আছে যে আমি লাস্টের বলেও টাইফুন মুঝে ম্যাচটা জিতে যায়নি। অবশেষে আমরাও চা খাইবার লাগি রেডি হয়েছিলাম, যাইতাম ম্যাচ তো হারি যার গিয়া। তা আমরা কইতে লাস্টের বলটা দেখিলাই, যেখানে বিদেশি একটা প্লেয়ার আছে এবং অক্স আমরা হতাশ করছে না। ধন্যবাদ সিলেট টাইটান্স, ধন্যবাদ অক্স, ধন্যবাদ ও সিলেট টিমকে, ধন্যবাদ সবাইকে। আমরা যে একটা দালাল আছে মেহেদি হাসান মিরাজ, এর মতো আর আসলে ক্যাপ্টেন মানে পৃথিবীতে হইতে পারে না। এত বাজে একটা ক্যাপ্টেনশিপ, মানে ফারার খেলার যে আছে, আগে ব্যাট করতো আগে বল করতো, সেম তার অবস্থা হলাম। মইন আলীরা আগে দেয় না, মইন আলীরা দেয় করে আর হে উঠে যায় ফালাইয়া গিয়ে আগে, পারেও না গেলা আবার ঠিক মতো রানও করতে পারে না, উঠিয়া যায়। Incoming voice call from Jab Noah on SIM Airtel. তো যাই হোক, আসলে খুব দুঃখজনক বিষয় হইলেও কিন্তু জিতছে। আর একটা কথা আমি না কইলে না হয়, এই মেহেদি হাসান মিরাজকে ক্যাপ্টেন থাকি সিলেট টাইটান্সে বাদ দেওয়া একান্ত কর্তব্য। হে শুধুমাত্র জায়গাটা দখল করিয়া আছে, তার জায়গাতে একটা অলরাউন্ডার অথবা একটা বোলার অথবা শুধুমাত্র একটা ব্যাটসম্যান তুললে সিলেটে আরো বেশি বেনিফিট পাইব। যদি সিলেটের কোনো কর্তা ব্যক্তি আমাদের এই ভিডিও দেখতে হয়, তাহলে আমাদের এই পরামর্শটা আপনারা গ্রহণ করলে আমার মনে হয় সিলেট টিমটা আরেকটু উপকৃত হইব। ধন্যবাদ। ধন্যবাদ স্যার রে। তো স্যারের যে কথা কইছেন, আসলে আমিও একমত এই কথার উপরে। এই একটা দালালটা যদি সিলেটের টিমটাকে হরায়, তাহলে সিলেট এই বছর এবার নিশ্চিত দিতাম পারবো যে ফাইনাল চ্যাম্পিয়ন। কিন্তু দালালগুলো হরাইতে হইব, দালালিগো তাহলে দিতা অসম্ভব হইয়া দাঁড়াইব। একটা না একটা পেঁচ লাগায়। ধন্যবাদ সবাই রে। পরবর্তী আরেকটা ভিডিওতে ইনশাল্লাহ দেখা হইব। সালামু আলাইকুম।